নমস্কার বন্ধুরা, টোকনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর টোকনস কিচেনকে সাপোর্ট করে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে আমরা বানাবো শীতের নতুন আলু দিয়ে কষা আলুর দম। এই আলুর দমের সাথে কড়াইশুঁটির কচুরি, এমনি কচুরি, লুচি, পরোটা, রাইস ও পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ মজাদার লাগবে। শীতকালে নতুন আলু দিয়ে আমিষ পদ্ধতিতে স্পাইসি আলুর দমের কষা কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে 500 গ্রাম ছোট আলু প্রেসার কুকারে নিয়ে নেব সিদ্ধ করার জন্য। 1 চামচ নুন অ্যাড করব। এবার একটা দুটো সিটি মেরে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোর খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সিদ্ধ করতে পারেন, তবে এইভাবে খোসা ছাড়াতে কিন্তু বেশ সুবিধা হয়। দেখুন সব আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর কড়াইশুঁটি। বাকি পেস্টের জন্য নেব 1 চামচ চালমগজ, 1 চামচ সাদা তিল, কিছুটা কাজু বাদাম, আদা কুচি, দুটো টমেটো কুচি, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল গরম করে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এগুলো হালকা ভেজে নিতে হবে। দেব 1/2 চামচ নুন ও 1/2 চামচ হলুদ। যেহেতু আমি এটা নুন দিয়ে সিদ্ধ করেছি তাই কিন্তু বেশি নুন দেব না, না হলে বেশি নুনের কাঁটা লাগবে। হালকা ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার এক এক করে তুলে নেব। অ্যাড করব কিছুটা সর্ষের তেল। ফোড়ন দেব 1 চামচ জিরে, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দেব। ফ্লেমটা হাই করে এবার এটা একটু টেলে নেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে, এবার কড়াইশুঁটিগুলো ঢেলে দেব। এটাও হালকা টেলে নেব। এবার পেস্টটা ঢেলে দেব। অ্যাড করব 1 চামচ নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেব এটা। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এতে কিন্তু আলুর দমে ভালো কালার আসবে। আর দেব সামান্য চিনি। এবার মশলাটাকে তেল না ছাড়া অবধি নাড়িয়ে যেতে হবে। মশলাটা হাফ কষে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে এটাকে আরো কষাবো 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন এটা কিন্তু ভালোভাবে কষে গেছে। এবার কিছুটা জল অ্যাড করব। জল বেশি দেব না আমি, এটার গ্রেভি ভাবটা রাখবো, তাই খুব বেশি জল দিলে এটা কিন্তু পাতলা হয়ে থাকবে। এবার এটা ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এতে জলটাও টেনে যাবে আর মশলাটাও আলুর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে
আর অনেকটা ঘনও হয়ে এসেছে। এটা কিন্তু আমি খুব অল্প তেলেই রান্না করলাম, বেশি তেলে কিন্তু করিনি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এতে। ফ্রাইড রাইস ও পোলাও কিভাবে বানাবেন তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া আই বাটনে ক্লিক করেও আপনি দেখে নিতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও এর লিংক দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার উপর দিয়ে ছড়িয়ে দেব গরম মশলা। এটা হালকা নাড়িয়ে আমি গ্যাস অফ করে দেব। আমাদের আলুর দম একদম রেডি। এবার এটা গরম গরম লুচি, পরোটা, রাইস, পোলাওয়ের সাথে সার্ভ করব। আজ আমিষ পদ্ধতিতে করলাম, নিরামিষ পদ্ধতিতেও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন এবং কেমন হয়েছে খেতে তা আমার কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নিউ ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।